আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা। তৈরি করে দেখাবো স্পাইসি মোমো বা মশলা মোমো। খেতে কিন্তু দারুণ মজা, তৈরি করাও খুব সোজা। চলুন দেখে নেই কীভাবে অল্প সময়ে স্পাইসি মোমো তৈরি করা যায়। প্রথমে মোমোর পুরটা তৈরি করে নেব। এজন্য নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংসের কিমা, গাজর কুচি, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, কাঁচামরিচ 2টি, সয়া সস 2 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, আর বাটার দিয়ে দিলাম আমি 1/4 কাপ। বাটারটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে। এবার আমি খুব ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে, এবার রেখে দেব আমি এক সাইডে। এবার মোমোর শিটটা তৈরি করে নেব। এই জন্য ময়দা নিয়েছি আমি 1 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ এবং সামান্য পরিমাণ লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটন্ত পানি দিয়ে শিটটা তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে শিটটা তৈরি করে নিতে হবে। এবার ভালো করে মেখে নেব এবং রেখে দেব 10 মিনিটের জন্য। তৈরি করব চিলি গার্লিক অয়েল। নিয়ে নিয়েছি 4 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ রসুন কুচি, 2 চা চামচ সাদা তিল এবং 1/4 কাপ ফুটন্ত তেল। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এবার রেখে দেব আমি এক সাইডে। ডিপিং সস তৈরি করার জন্য লেবুর রস 2 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, পানি 2 টেবিল চামচ এবং চিলি অয়েল দেব 3 টেবিল চামচ। এগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। এবার ময়দা থেকে লেচি কেটে নিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নেব। রুটিটা বেলা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পাতলা করেছি। একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নেব। আপনারা যে কোনো বয়ামের মুখের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। এবার মোমো তৈরি করব। মোমোটা কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন করেই তৈরি করা যেতে পারে। মুখটা ভালো করে সিল করে দেওয়ার পর 2 পাশে এনে এক সাইডে জোড়া লাগিয়ে দেব। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর মোমোগুলো আমি প্যানের মধ্যে ভালো করে দিয়ে দিব। এই অবস্থায় কিন্তু মোমো স্টিম করেও নেওয়া যেতে পারে। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এবার দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর আমি ঢেকে দেব। এক পাশ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিতে হবে। দেখুন অপর সাইডটা কেমন ব্রাউন কালার এসেছে। এইভাবে করে 2 পাশে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব। মোমোগুলো রেডি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দিব ডিপিং সস।
ডিপিং সস দেওয়ার পর ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলেই চলবে। রেডি হয়ে গিয়েছে, এবার চলে যাব পরিবেশনে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।